ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এবার আইনি মারপ্যাচে পড়লেন আমাদের বাংলাদেশ পার্টি বা এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাকে ৭২ ঘন্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার দায়ে ঢাবির গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। গত ২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তন্ময় কুমার সাহা এই নোটিশটি পাঠান। শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ঢাবি উপাচার্যকেও এই নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, গত ১ জুলাই ডাকসু কার্যালয়ে একটি আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ ঢাবির স্নাতক এবং শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন। নোটিশে উল্লেখ করা হয়, ব্যারিস্টার ফুয়াদের এমন বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ক্ষুব্ধ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ৭২ ঘন্টার মধ্যে ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে এবং ১০০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে জমা না দিলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের গৌরবময় ইতিহাসের এমন মন্তব্যকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যারিস্টার ফুয়াদ নোটিশের জবাব দেন নাকি জল গড়ায় আদালত পর্যন্ত। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।